আপনার জিভের জল আসার জন্য আমড়ার এই চাটনি আচারটাই যথেষ্ট। কারণ এটা শুধু আচার না, এটা হলো অমৃত। একবার বানিয়ে খেলে সারা জীবনেও এই আমড়ার আচারের স্বাদ ভুলতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমড়া দিয়ে ভীষণ মজার ও লোভনীয় স্বাদের একটা আমড়ার আচার তৈরি করে দেখাবো। এই আচারটাকে আপনারা আমড়ার আচার বা চাটনিও বলতে পারেন। আমড়া দিয়েও যে এত মজার ও লোভনীয় একটা আচার তৈরি করা যায় তা হয়তো অনেকেই জানেন না। তাই আমড়ার সিজন থাকতে থাকতেই এই আচারটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই আমড়ার আচারটার স্বাদ অন্য সব ধরনের আচারের সাথে হার মানাবে। এই আচারটা খেতে ঠিক এতটাই মজার। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আপনারা এই আমড়ার আচারটাকে এভাবে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে চলুন এবার তাহলে এই আমড়ার আচার বানানো শুরু করি। আমড়ার টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি বেশ বড় সাইজের 10টা আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলোকে কিন্তু এখন আমি ভালোভাবে ধুয়ে তারপর নিয়ে নিয়েছি। এবারে আমি একটা পিলারের সাহায্যে এই আমড়ার খোসাগুলোকে ছাড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো আমড়ার খোসাকে একটা পিলারের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে এই সবগুলো খোসা ছাড়ানো আমড়াকে ভালোভাবে গ্রেট করে নিব। গ্রেট করে নেওয়ার পর আমড়ার মাঝখানে থাকা বিচিটাকে আমি ফেলে দিব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি একটি আমড়াকে গ্রেট করে নিয়েছি। একইভাবে এখানে আমি বাকি সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়া আমড়াকেও গ্রেট করে নিয়েছি। এবারে আচারে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। সেজন্য চুলায় একটা প্যান চুলার লো হিটে বসিয়ে দিয়ে এবারে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 5টা শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা সরিষা। এবারে এই মশলাগুলোকে আমি ঠিক ততক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব, ঠিক যতক্ষণ না মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর যতক্ষণ পর্যন্ত না মশলাগুলোর কালার হালকা চেঞ্জ হয়ে যায়। কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেওয়ার পর যখন মশলার কালার এরকম হালকা চেঞ্জ হয়ে গিয়েছে আর মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে, ঠিক তখন আমি মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে মশলাগুলোকে আধা ভাঙা করে গুঁড়ো করে নিব। এখন আমি চুলায় ওই সেম প্যানটা বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন। এবারে দিয়ে দিব 4 থেকে 5 কোয়া রসুনের ফালি। আমি রসুনগুলোকে এভাবে মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এবারে এই রসুন কুচি আর 5 ফোড়নগুলোকে আমি 1 মিনিটের মতো এই তেলের মধ্যে ভেজে নিব। রসুন কুচিগুলোকে এরকম হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে এবারে এখানে আমি দিয়ে দিব আগে থেকে গ্রেট করে রাখা সবগুলো আমড়াকে। এবারে আমি চুলার লো আঁচে এই গ্রেট করা আমড়াগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো এভাবেই ভেজে নিব। তো আমড়াগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবারে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা। এবারে সবকিছুকে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন আমি চুলার আঁচটাকে লো হিটে করে দিয়ে এই আচারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আচারটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে আমড়াগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর আচারের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসবে। আর কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনাটা খুলে আচারটাকে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু এই আচারটা প্যানের তলায় ধরে যেতে পারে। তাই অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আচারটাকে নেড়েচেড়ে দিতে হবে। আচারটাকে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এবার আমি এই আচারের মধ্যে দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা আচারের মশলা থেকে অর্ধেকটা পরিমাণ মশলা। গুঁড়ো করে রাখা আচারের মশলা থেকে আমি এখানে অর্ধেকটা পরিমাণ মশলা এ পর্যায়ে দিয়ে দিলাম। আর বাকি অর্ধেকটা পরিমাণ মশলা আমি একেবারে আচার হওয়ার শেষের দিকে ব্যবহার করব। মশলাটা দিয়ে মশলাটাকে আমি আচারের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এবার আমি আবারও প্যানের ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। প্যানের ঢাকনা লাগিয়ে আমি আচারটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসে। আর এই সময়ের মধ্যে কিন্তু আচারটাকে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই লো হিটে রাখতে হবে। তো আমি ফিরে এলাম আচারটার মধ্যে খুব সুন্দর এরকম একটা কালার চলে আসার পর। আমি কিন্তু বেশ অনেকক্ষণ সময় পর্যন্ত আচারটাকে চুলার লো হিটে রেখে এরকম সুন্দর একটা কালার করে নিয়েছি। আর আচারের মশলাটা দেওয়ার পর কিন্তু আচারের কালারটা এভাবে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমার এই আমড়ার আচারের মধ্যে কিন্তু এই পর্যায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আচারের মধ্যে যখন এরকম সুন্দর পারফেক্ট কালারটা চলে আসবে তখন বুঝে নিতে হবে যে এই আমড়ার আচারটা পারফেক্টভাবে তৈরি করা হয়েছে। এবারে আমি আচারটাকে চুলা থেকে নামানোর আগে দিয়ে দিব আগে থেকে তেলে গুঁড়ো করে রাখা বাকি অর্ধেকটা আচারের মশলা এবং সবার শেষে আচারের স্বাদ আরও বাড়ানোর জন্য দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এই বিট লবণটা দিতে পারলে আচারের স্বাদটা প্রায় 3 গুণ পরিমাণে বেড়ে যায়।
এবারে বিট লবণ আর আচারের মশলাটাকে আমি আচারের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিলেই কিন্তু বেশ তৈরি হয়ে গিয়েছে ভীষণ লোভনীয় ও ভীষণ মজার টকঝাল মিষ্টি আমড়ার চাটনি আচার। আমার আচারটা হয়ে গিয়েছে, এবার আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন কত সহজে খুবই কম উপকরণে কিন্তু তৈরি করে নিলাম এই সিজনের একেবারে বেস্ট একটা আচারের রেসিপি। খুবই সহজেই কিন্তু তৈরি হয়ে গেল টকঝাল মিষ্টি আমড়ার চাটনি আচার। এই আচারটা যে একবার খাবে সে কিন্তু আপনার পিছুই ছাড়বে না। আমি তো বলবো আমরা সিজন থাকতে থাকতেই আপনারা আজই এই আমড়ার চাটনি আচারটাকে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন। আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর একটা শুকনো কাচের বয়ামে ভরে রেখে দিলে এই আচারটাকে ফ্রিজ ছাড়া নর্মাল টেম্পারেচারে রেখে প্রায় 1 বছর সময় পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। আচারটা কিন্তু কোনোভাবেই নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই সহজ এবং লোভনীয় স্বাদের আমড়া চাটনি আচারের রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করছি আমার আজকের এই সহজ আচারের রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।